আমার এই টাকায় অনেক উপকার হবে। আমার ছেলে একটা বিএসসি পড়ে, আমার তার খরচ জোগানো খুব কষ্ট হয়ে যেত। এই টাকাটা পেয়ে আমি যে কত খুশি তা আমি বলতে পারবো না। এবং তারেক রহমানের আমার অশেষ অশেষ কৃতজ্ঞ বোধ করি এবং ধন্যবাদ, শতকোটি প্রণাম। আমার ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। আমি অসহায় বাবা, আমার স্বামী বিছনায় ভরা, আমার এইতে সব চলবে। আমার অসহ্য পানি, আমার 2 পয়সা ঠেক দোক, আমার সব চলবে। আমার অত্যন্ত আমি খুশি। ভালো লাগতেছে। আমরা তো অনেক বছর ধরে কিছুই পাই না, তারপরে আমার স্বামী তো পঙ্গু বিছনায়, আমি কাজ বাজ করি, তাও এখন তার সেবা যত্ন করি, পারতেছি না কাজ করতে। তা কার্ড দিলে আমরা খুবই খুশি হয়েছি, এখন আমরা পাচ্ছি। হ্যাঁ, এই সরকারের আমলে কার্ড দিচ্ছে, পাচ্ছি, আমরা সবাই পাইতে আছি। ভালো লাগতেছে, সবাইরই ভালো লাগতেছে আর কি। বিএনপির নির্বাচনকালীন ইশতেহারের প্রথম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। 1 মাসের 2 দিন কম, এই স্বল্প সময়ের মধ্য দিয়েই আমরা, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং এটি বিএনপির প্রথম সফলতা। যারা ফ্যামিলি কার্ড নিয়ে, বিএনপির এই কর্মসূচি নিয়ে নানান ধরনের কটুবাক্য ব্যবহার করেছেন, তাদের মুখে ছাই পড়েছে আজকের দিনে। বিএনপি কথা দেয় না, খালি বিএনপি কথা রক্ষা করে, এবং এটি হচ্ছে বিএনপির বিশেষত্ব। বাংলাদেশের মানুষ খুব আস্থা করেই, বিশ্বাস করেই, নির্ভর করেই বিএনপিকে ভোট দিয়েছে। সেই বিএনপিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বিএনপি যে যাত্রা শুরু করেছে সেটি হচ্ছে জনগণের কল্যাণে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে এসেই মাটিতে পা দিয়েই বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের প্রথম স্টেপিং হচ্ছে আজকের ফ্যামিলি কার্ড বিতরণ। এটি ছোট করে দেখার বিষয় না। বাংলাদেশের নারীদেরকে সম্মানিত করা, স্বাবলম্বী করা, তাদেরকে স্বীকৃতি দেওয়ার এই অনন্য পদক্ষেপ চিন্তা হচ্ছে জনাব তারেক রহমানের। আমরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। এবং তিনি তার মা, এখানে একটি কথা লেখা আছে, শিক্ষিত মা গড়ে তোলার প্রক্রিয়া দেশনেত্রী বেগম খালেদা করেছেন, ঠিক কিনা? এখন সেই নারীকে সম্মানিত করে, স্বাবলম্বী করে, স্বীকৃতি দিয়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন জনাব তারেক রহমান। আমাদেরকে আমাদের এই যাত্রার প্রথম পদক্ষেপ। এরপরে আসছে কৃষক কার্ড, এরপরে আসছে স্বাস্থ্য কার্ড, এরপরে আসছে ইমাম খতিবদের বেতন ভাতা, স্বাস্থ্য শিক্ষার আমূল পরিবর্তনের কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেছে। আমি আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি নিবেদন রাখব, বিএনপির এই যাত্রাকে স্মরণ করে রাখতে এবং বিএনপির এই নানামুখী উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিএনপির পাশেই থাকতে হবে। বিএনপির বিরুদ্ধে সংগঠিত মিথ্যা প্রচারণা, বিএনপির বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র হয়ে থাকে, এগুলিকে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের
এবারে এই যাত্রা এত সহজ না। একটি ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে বিএনপি যাত্রা শুরু করেছে। আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে ফ্যাসিবাদ। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। দলীয়করণ করে, আত্মীয়করণ করে, আঞ্চলিকরণ করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে দিয়ে গেছে। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত প্রশাসনিক কাঠামো, দুর্বল পুলিশ প্রশাসন এবং সমস্ত প্রশাসনকে দলীয়করণ করে সর্বনাশ করে গেছে। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে। সরকারকে সময় দিতে হবে। কালকেই সব হয়ে যাবে এটি আশা করা ঠিক হবে না। বরঞ্চ বলতে হবে বিএনপি যাত্রা শুরু করেছে। এই যাত্রায় বিএনপি সফল করার জন্য জনগণকে বিএনপির পাশে দাঁড়াতে হবে। আমি সে কারণেই বলবো, আজকের এই মহতী অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন, সমস্ত শ্রেণী পেশার মানুষ, আপনারা বিএনপির সকল কর্মীতে আপনারা উপস্থিত থাকবেন। বিএনপি যাতে দেখতে পায় সবাই তার পাশে আছে। মনে আছে আজ থেকে 24 দিন আগের কথা? আছে মনে? আমরা একটি কথা বলেছিলাম, বিএনপি এবং দেশনায়ক তারেক রহমান যেটা বলে সেটা করে। করেছে আজকে। সরকারের বয়স আজকে মনে হয় 23 দিন। এখনো জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়নি। এর মধ্যেই আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, তার বক্তব্য আপনারা শুনেছেন। উনি বলেছেন আজকের দিনটি অত্যন্ত তার জন্য আবেগ ঘন একটি মুহূর্ত, একটি স্মরণীয় দিন, স্বপ্নের দিন। তিনি বলেছেন অনেক দিন ধরেই তিনি এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। তার কিছু বিশেষজ্ঞ ব্যক্তিবর্গকে নিয়ে তিনি এই ফ্যামিলি কার্ড প্রণয়নের স্বপ্ন দেখছিলেন। আল্লাহ তাআলা যদি কোনদিন তাকে সুযোগ দেন, তাহলে তিনি এদেশের নারীদেরকে কিভাবে সম্মানিত করা যায়, শক্তিশালী করা যায়, তারই একটি প্ল্যান তিনি তৈরি করেছিলেন। মহান রব্বুল আলামিন তাকে সেই সুযোগ দিয়েছেন এবং তিনি আজকের দিনে ফ্যামিলি কার্ড প্রবর্তনের মাধ্যমে তার স্বপ্ন পূরণের দিন তিনি শুরু করেছেন। আল্লাহর কাছে অশেষ রহমত। আমরাও এই খুলনা মহানগরীর 10 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আজকের এই দিনে সারা বাংলাদেশের 14টি স্পটে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে। আমি বারবার ইলেকশনের পূর্বে অনেক প্রতিশ্রুতি দিয়েছি এবং আমার জনগণকে বোঝানোর চেষ্টা করেছি বারবারই একটি কথা, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সূর্য সৈনিক। আমরা তাদের আদর্শের সৈনিক। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই কোনো প্রতিশ্রুতি দিয়েছেন তা সেটা বাস্তবায়ন করেছেন এবং তারই ধারাবাহিকতায় আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই একটি ছিল ফ্যামিলি কার্ড। আর যখনই আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আমাদের জনগণকে বোঝানোর চেষ্টা করেছি, তখনই অনেকে ব্যঙ্গাত্মকভাবে এটাকে
মিডিয়ার সামনে উপস্থিত করার চেষ্টা করেছেন, ট্রল করেছেন, হিংসাত্মকমূলকভাবে এটি উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমরা আজকে সরকারের 23 দিনের মাথায় সেটা বাস্তবায়ন করে প্রমাণ করতে পেরেছি। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। অতীতে আপনারা দেখেছেন অনেক সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, অনেকেই বলেছিল 10 টাকা সে চাল খাওয়াবো, 10 টাকা দরে চাল দিয়ে প্রতিটি সংসার পরিপূর্ণ করে দিব। সেগুলো বাস্তবে রূপ লাভ করেনি। ঘরে ঘরে চাকরির কথা বলেছিল, সেগুলো আমরা কখনো বাস্তবে রূপ লাভ করতে দেখিনি। এখানে এই ফ্যামিলি কার্ড যেভাবে আজকে এই পর্যায়ে এসেছে, আমাদের এখানে দুইজন বিশিষ্ট ব্যক্তির কথা না বললে নয়, যারা প্রথম থেকেই এ পর্যন্ত ফ্যামিলি কার্ড কিভাবে এখানে এসেছে সেটা তারা যেভাবে বলেছেন, আমার ধারণা আমাদের সাংবাদিক ভাইরা সহ সবাই বুঝতে পেরেছেন। অতীতের মতো মুখ দেখে দল দেখে কার্ড দেওয়া এখানে হয়নি। এখানে আমাদের সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক উনি অনিন্দিতা রায় উনি বলেছেন কিভাবে কম্পিউটারের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে এটাকে নির্বাচিত করা হয়েছে। এরপরে আমাদের কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, আমি তার বক্তব্য লক্ষ্য করেছি,